প্রথম এপিসোডের পরে অনেকেই বলতেছে যে এত তাড়াতাড়ি এই যে টেলস অফ ওয়ান লাইফ শুরু করার কী কারণ। আরও বয়স বাড়লে তারপরে এটা শুরু করতাম, যখন একটা বয়সের ভার আসতো মানুষ বৃদ্ধ বলতো, কারণ বৃদ্ধ মানুষের কথায় ওজন বেশি থাকে। তাই আমি বলছি, বৃদ্ধ হওয়াটা জরুরি এই কথাগুলো বলার জন্য, নাকি কথাগুলো বলতে পারাটা জরুরি? এক্সপিরিয়েন্সড কারো 9 বছরে হয়, কারো 90 বছরেও হয় না। এটা তো একটা বাংলা প্রবাদ, ছোটবেলা থেকে শুনে আসছি। আর সেই বৃদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব, সেই পর্যন্ত বাঁচবো কি না তার গ্যারান্টি কি? এগুলো তো হচ্ছে উপর উপর কাহিনী, কিন্তু আরও একটা কাহিনী যেটা আমার মেইন মনে হয় সেটা হচ্ছে ইদানিং সব কিছু ভুলে যাচ্ছি। কারো ফেস মনে রাখতে পারি না। এটা একটা দুর্বল পয়েন্ট আমার, যেটা পাবলিকলি কারো কাছে বলতেও পারি না, কারণ না জানি এটার একটা লুজ পয়েন্ট নিয়ে কে কোথায় কী কথা বলে বসে। হ্যাঁ, কারো কোনো ফেস মনে রাখতে পারি না। হয়তো হতে পারে তার সাথে আজকে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কথা বললাম, কিন্তু কালকে তার ফেস কোনো মতেই রিকল করতে পারি না, নাম মনে রাখতে পারি না, কাহিনী মনে রাখতে পারি না, মানুষের কথা মনে রাখতে পারি না। এটা বেশি ফিল করতেছি করোনার পর থেকে। তবে করোনার পর থেকে কেন বলতেছি, করোনার আগের যে সব কিছু, যে আমার ছোটোবেলার সেই ছোট ছোট ঘটনা, কোথায় কি হয়েছে একদম ছোটোবেলা থেকে, ওইগুলো সব মনে আছে। ছোটোবেলায় যাদেরকে চিনতাম, এখন বাড়ি যাওয়ার পরে 15 বছরে তাদের ফেস অনেকটা চেঞ্জ হয়ে গেছে। একটা মানুষের ফেস 15 বছরে কতটা চেঞ্জ হতে পারে, বা একটা 15 বছর আগে যে বাচ্চাটা ছিল 10 বছরের, সে আজকে 25 বছরের, তার চেহারায় যতটা পরিবর্তন আসতে পারে, এইসব পরিবর্তন আসার পরেও তাদেরকে চিনতে পারি। তাদের ফেস যে ছোটোবেলা ছিল এখন বড় হয়েছে, বড় এই ফেস, এই লোকটা সেই লোকটা। বা কোনো এক, যেমন কুরিয়ানা বাজারের যে সেই আজ থেকে 15 বছর আগের যে ছবি, সেই ছবি আমার মাথায় এখনও ক্লিয়ার। এই যে কুরিয়ানা বাজারে আমি যাই না, এর পেছনে এটাও একটা কারণ। কারণ কুরিয়ানা বাজার এখন যতটা আমার মনে হয়, কারণ আমি একবার গেছিলাম 8 8 9 বছর আগে, তখন গিয়ে যেটা দেখছি, ওই যে স্কুলের সামনে খালটাও নাই, ওইখানে দোকান টোকান উঠছে। তো ওই স্মৃতিটা একবার দেখার পরে ওটা ভুলে যাওয়ার চেষ্টা করতেছি, এমনিতেও ভুলে যাই। আমার মাথায় সেই যে আগের কুরিয়ানা বাজার সেটা একদম স্পষ্ট আছে, কোথায় কোন দোকানটা কিভাবে, সেই কত সুন্দর একটা, মানে একটা মায়া টাইপের, একটা ঘর ঘর টাইপের যে জিনিসটা। তো ওইটা একদম মানে ওই সব জিনিসগুলো সব ক্লিয়ার আছে, কিন্তু ইদানিংকার কোনো কিছুই মনে রাখতে পারি না। আর এর পেছনে একটা কারণ হতে পারে যে মেমোরি লোড বেশি হয়ে গেছে, এবং সেই যে লোড হয়েছে সেটা অগোছালোভাবে। জাভেদ আখতার একটা কথা বলে যে আম আদমির মানে সাধারণ মানুষের যে মেমোরি সেটা হচ্ছে কাবারখানার মতো। স্টোর রুম থাকে না বাসার মধ্যে একটা, বা গোডাউন থাকে যেখানে সব আইনা ঢোকানো হয় কিন্তু কোনো সিরিয়াল অনুযায়ী রাখা হয় না। তো সেরকমই আর কি ব্যাপারটা হয়েছে, করছি আগে থেকে, যেমন ছোটোবেলা থেকে ধারাধার বই পড়া শুরু করছি, কোন বই কি বই, বয়স অনুপাতিক বই, কোনো কিছু না, যেটা সামনে পাইছি পড়ে ফেলছি।
মাতৃভাষা লাইব্রেরি পুরো শেষ করে দিছি, কলেজের লাইব্রেরি পড়ে ফেলছি, না জানি আরও হাজারো বই পড়ে ফেলছি। তারপরে হচ্ছে মুভি দেখা যখন শুরু করছি তখন মুভি পছন্দ অনুযায়ী দেখি নাই, যেটা সামনে পাইছি মেমোরি কার্ডে যত জায়গা ছিল সব দেখছি, অসংখ্য মুভি দেখছি। তামিল মুভি যা বুঝতাম না ভাষা, কিন্তু তারপরও ওই যে চোখের মেমোরিতে সবগুলো তো রপ্ত করছে মেমোরি। এরপরে মুভি বই এগুলো তো আছেই, তারপরে চাকরি জীবনে যেখানে চাকরি করতাম সেখানেও এত, সেখানে ওখানেও হাজার দশেক প্রোডাক্ট তো আছে যেগুলার সম্পূর্ণ মডেল আমার মুখস্থ হয়ে গেছিলো, এবং কোনটার কি ফিচার্স, মানে যে কোনো জিনিস যদি মানে কোনো কাস্টমার আটকে যেত, এমনকি মালিক পর্যন্ত যদি আটকে যেত কোনো কাস্টমার, তখন কম্পিউটার দেখার, কম্পিউটারের ফিচার খোঁজার আগে আমাকে ডাক দিত, শুভকে ডাক। বা এমন কোনো জিনিসের পার্থক্য যেটা অনলাইনে দেওয়া নাই, ওকে ডাক, ও জানে। তো সেই একটা মেমোরি লোড। এরপরে মুভি দেখছি তো কয়েক হাজার, বোঝার পরে, তারপর বোঝার পরে যে বইগুলো পড়ছি সেই বইগুলো আবার মনে আছে, মানে ইন্টারের শুরু থেকে যে বইগুলো পড়ছি ওইগুলো, ওই সব বই মনে আছে। এরপরে আবার ওয়েব সিরিজ দেখছি, ওয়েব সিরিজ 200-র বেশি ওয়েব সিরিজ দেখছি, এবং সেগুলো এমন না যে ওই উপর উপর সে দেখা, এমন না, মানে আমি লিখে রাখছি একটা জায়গায় যে সেখানে আপনার 100-150-র মতো লেখা আছে, যেগুলো হচ্ছে যত সিজন আছে, যতগুলো এপিসোড আছে সবগুলো A to Z দেখা। যেটা এমন হয়েছে যে 5 সিজনের 4 সিজন দেখছি, সেটার নামও সেখানে উল্লেখ নাই। বা কোনোটা 1 সিজনের 3 এপিসোড দেখার পরে ভালো লাগে নাই, ওটার নামও ওরকম কোনো উল্লেখ নাই। যেগুলো একদম A to Z দেখা হয়েছে সেগুলোর নামই উল্লেখ করা আছে, এবং সেই উল্লেখ করার পেছনেও একই কারণ যে মনে থাকে না দেখতে গেলে পরে, কিন্তু যখন আবার ওটা চালানো হবে তখন মনে হবে যে না, দেখা হয়ে গেছে। আর এইতে, আচ্ছা এরপর একটা এটার পজিটিভ দিকে আসতেছি, ওয়েব সিরিজ দেখছি 200-র বেশি, আর তার মধ্যে কোনো বাংলা বা, বাংলা তো নাই, হিন্দি কয়েকটা আছে, আর ম্যাক্সিমামই হচ্ছে আমেরিকান, ইংল্যান্ড, স্প্যানিশ, জার্মানি, রাশিয়ান, মেক্সিকান, হ্যাঁ কোরিয়ান ড্রামা ট্রামা আমি দেখি না, কারণ কোরিয়ান, ওটার নামই হচ্ছে কোরিয়ান ড্রামা, চাইনিজ ড্রামা, ওখানে ড্রামা হয়। ওয়েব সিরিজ যদি দেখতে হয় তাহলে রিকমেন্ড করবো আমেরিকান ওয়েব সিরিজ। ওই আমি আমেরিকান আমি আমেরিকান মনে হয় যে 60টা ওয়েব সিরিজ দেখছি, কিন্তু তার মধ্যে আমি এমন পার্সন যে আমেরিকান ওই যে অ্যাভেঞ্জার টাইপের মুভি ওইগুলো দেখি নাই। মানুষ হলিউড বলতে যেগুলো বোঝে, আমি হলিউড বলতে ওই ধারে কাছেও যাই না। হলিউডে হাজারো মুভি এমন আছে, হাজারো ওয়েব সিরিজ এমন আছে, আর হলিউডের কাজ এত ফাইনেস্ট কাজ, যে যাই বলুক। হলিউড, স্প্যানিশ, তারপরে বলিউড, ওয়েব সিরিজ মেকিংয়ের ক্ষেত্রে হলিউড স্প্যানিশের পরে বলিউডের নামও আসে। কিছু কিছু বলিউড যে ওয়েব সিরিজ আছে, হ্যাঁ সব না, আর সব তো আমি দেখিও না, যেগুলো দেখছি তার মধ্যে সেই লিস্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো পয়েন্ট যেটা ছিল এই, তারপরে ওই যে প্রত্যেকদিন ইউটিউবে অসংখ্য ভিডিও, অসংখ্য কথাবার্তা যে শুনি, এগুলা ব্রেন ম্যানেজ করতে পারে না ঠিকঠাক, এই জন্য এখন এমন হয়েছে যে সব কিছু ভুলে যাই। আর এই বলতে বলতে মানে ভয় লাগতেছে যে শুধুমাত্র এখনকার জিনিস ভুলে যাচ্ছি, এর সাথে সাথে যে সেই পেছনের জিনিসগুলো সেগুলোও ভুলে যাব কি না। তো যতটা মনে আছে ততটা এখনই বলে ফেলা দরকার, কারণ ইদানিংকার এমন কোনো স্মৃতি আমি মনে হয় না 5 দিন পরেও বলতে পারবো। যেগুলো আজ থেকে 15-20 বছর আগে স্মৃতিগুলো যেভাবে বলতে পারতেছি, সেগুলো গত 5 দিন আগের স্মৃতিও ভাবে বলতে পারবো না, কারণ মনেই নাই। এই জন্য এই টেলস অফ ওয়ান লাইফ এই মুহূর্তে করা। এখন একটু আগে বললাম একটা পজিটিভ দিক আছে এগুলোর, সেই পজিটিভ দিক হচ্ছে এই যে ওয়েব সিরিজগুলো দেখছি, এর মধ্যে যে কোনো একটা ওয়েব সিরিজ যদি আবার এখন চালাই, তাহলেও আমি ওই সেম কনসেন্ট্রেশন নিয়েই আবার দেখতে পারি। যদি কোনো একটা বই, এখন নেট নাই, কোনো কিছু নাই, সময় আছে, আমি এখান থেকে যে কোনো, ওইগুলো সব পড়া বই, এখান থেকে যে কোনো একটা বই বের করে ওই সেম ইন্টারেস্টই পড়তে পারবো। কারণ
ওইটা পড়তে আরও মজা বেশি লাগে, ওই সিরিজটা দেখতে আরও মজা বেশি লাগে যে এটা একবার দেখছিলাম কিন্তু আবার দেখতেছি, কিন্তু এর নেক্সট পরের সিনে কী হবে কিচ্ছু মনে হয়, হয়তো 10 মিনিট পরে কী হবে, এই লোক এই ক্যারেক্টারটার কী হবে ততটুকু মনে পড়ে, কিন্তু ওই ক্যারেক্টারটা কোন ফ্লোতে চলছে, কোন জায়গা থেকে গেছে ওইগুলো মনে নেই, তো ওই জন্য হয় কি ওই ওই জিনিসগুলো আবার ওই একই কনসেন্ট্রেশন নিয়ে দেখতে পারতেছি, একই মজা পাইতেছি, প্রথমবার দেখার যে মজা সেটা আবার ওইবার পরের বার দেখলেও পাইতেছি। আর রিয়েল লাইফে হচ্ছে যেহেতু মনে থাকে না, সেহেতু একজন একটা কথা বললেও সেটা আজকে একটা গালি দিলে কালকে মনে থাকে না, কালকে আবার তার সাথে হাসি মুখে কথা বলতে পারি, আজকে একজন একটা যত খারাপ কথা বলুক কালকে আবার সেটা ভুলে যাই, তো তার প্রতি আর কোনো রাগ থাকে না। এই একটা পজিটিভ দিক, কিন্তু নেগেটিভ দিকই আসলে বেশি। আজকের যে স্ট্রাগল কালকে সেটা ভুলে যায়, আজকের স্ট্রাগলের পরিবর্তে কালকে যে সেই বেশি পরিশ্রম সেটা হয় না, কারণ আজকের স্ট্রাগলটাকে ভুলে যাই, কালকে স্ট্রাগলটাকে কালকে ফিল করি যে কিছু করব, কিন্তু কালকের স্ট্রাগলটাকে পরশু দিন ভুলে যাই। মানুষের ব্রেন আনলিমিটেড স্পেস সেখানে, আর এই আনলিমিটেড স্পেস জন্মের শুরু থেকে, জন্মের শুরু বললেও এখানে ভুল, জন্মের আগে থেকে পেটে আসার পর থেকে সেই ব্রেন আস্তে আস্তে ফিল আপ হওয়া শুরু হয়। পেটের ভেতরে থাকা অবস্থায় সে কি শুনতেছে সেইগুলা, সে কি ফিল করতেছে, মুভমেন্টগুলো এইগুলো রেকর্ড হওয়া শুরু হয়। এরপরে জন্মের পর থেকে আপনি একজন মানুষ হিসেবে আপনার চোখ যা দেখে, আপনার কান যা শোনে, সব A to Z রেকর্ড হয়। ওইগুলো হচ্ছে আনকনশিয়াস যে ফোল্ডার, সেখানে রেকর্ড হয়, কিন্তু যেগুলো আপনি পড়বেন, যেগুলো আপনি দেখবেন, যেগুলো মুখস্থ করবেন, যেগুলো এগুলো হচ্ছে একটা জায়গায় রেকর্ড হয়। তো এই রেকর্ড হওয়াতে একটা প্রসেস থাকে যে একটা মেমোরি কার্ডে যখন আপনি কোন অনেক কিছু রাখবেন আপনার ল্যাপটপে, তখন সেখানে সি ফোল্ডার, ডি ফোল্ডার, এফ ফোল্ডার, হার্ড ড্রাইভ, তারপর প্রত্যেকটা হয়তো নির্দিষ্ট গানের জন্য একটা ফোল্ডার, নির্দিষ্ট মুভির জন্য একটা ফোল্ডার। মানুষের ব্রেনও এরকমটাই হওয়া উচিত, কিন্তু আমার ব্রেন সেটা হয় নাই, হয়তো ছোটোবেলা থেকে সেই ধরনের ট্রিটমেন্ট পাই নাই, যে কোন জিনিসটা কখন পড়তে হবে, এই জন্য হয়তো সব কনজিউম করছি, কিন্তু প্রসেস করার যে ব্যাপারটা, যে কোনটা কোন জায়গায় রাখবো, এইটা হয় নাই। আর এই কনজিউম এত বেশি হয়ে গেছে, যেটা পাবলিকলি বললে এখন লোকে পাগল বলার তো অপশন তাদের কাছে অনেক আছে, এই একটা বড় অপশন হয়ে যাবে। একটু আগে একটা কথা মনে করছিলাম যে এই কথাগুলো বলার মধ্যেই ভুলে গেছি। প্রথম এপিসোড রেকর্ড করার পরে আর একটা জিনিস হয়েছে, যে প্রথম এপিসোডেও এরকম মাইক আর ক্যামেরা মানে মোবাইল আলাদা রাখছিলাম, মাইকের রেকর্ড ল্যাপটপে, মোবাইলের রেকর্ড আলাদা। তো সেখানে ওই যে 1 ঘন্টার একটা প্রায় ভিডিও হয়ে গেছিলো, তো এই অডিও আর ভিডিও সিঙ্ক করা খুব ঝামেলা, আর বিশেষ করে যদি লম্বা হয়ে যায়। কম্পিউটারও তো, কম্পিউটারও একদম বুড়ো কম্পিউটার, ওখানেও লোড নেওয়ার মতো, র্যান্ডিং করার মতো অপশন নাই, মোবাইলও স্পেস ফুল। তো চিন্তা করছিলাম আর একবার বলবো কি না, যে সরাসরি কম্পিউটারেই লাগাই, কম্পিউটারের ল্যাপটপের ক্যামেরা দিয়ে করি, তাতে জায়গাও কম লাগবে, রেজুলেশন খারাপ আসবে, তাতে কী হবে, রেজুলেশন তো ওই রেজুলেশনের পিছনে আমি ছুটি না। তা চিন্তা করে দেখলাম এরপর যদি বলতে চাই, সেক্ষেত্রে ওই প্রথমবার যেমন এই কথাগুলো এক টেকে বলতেছি, শুরু থেকে বলতেছি, এর মধ্যে এই প্রথমবার বলাতে অনেক কিছু মিস হয়ে যায়, কিন্তু
ওই যে মনে করে করে বলা, ওই জিনিসটার মধ্যে একটা ফ্রেশনেস থাকে, যেটা দ্বিতীয়বার বললে, যেমন কালকে সেই প্রথম যেটা মানে 1 ঘন্টার ভিডিও, সেটা যদি দ্বিতীয়বার আবার করতাম তাহলে হয়তো মানে দেখা যেত যে ওইখানে যে নামগুলো নিছি তার মধ্যে কয়েকটা নাম বাদ দিতাম, বা অনেকগুলো নাম আবার অ্যাড করতাম, যে এখানে ওর নামটা ওনার নামটা আনা দরকার ছিল, তার নামটা উল্লেখ করা উচিত ছিল, বা এখানে ওর নামটা উল্লেখ করা উচিত হয় নাই, এই কথাটা বলা উচিত হয় নাই। তো দ্বিতীয়বার বলতে গেলে সেটা নাটক নাটক মানে রিহার্সাল করা হয়ে যেত, মানে যে রেগুলার ভিডিওগুলো বানাই প্রফেশনাল টাইপের, সেই টাইপের হয়ে যেত, যেখানে মুখস্থ কথাবার্তাগুলো ক্যামেরার সামনে এক নাগারে বলে যেতে হয় অনেকবার মুখস্থ করার পরে। তো এই টেলস অফ ওয়ান লাইফ এই জিনিসটাতে দ্বিতীয়বার টেক নিলে আর সেই জিনিসটা হবে না। এটা কালকে আমি টেক না নিয়েই নিজে নিজে বুঝে ফেলছি যে যদি এখন আমি বলতে যাই তখন আমি অনেক জিনিস এমন বলবো, আরও ছোট করার চেষ্টা করবো ওই পুরো লেন্থটা, আর সেখানে অনেক কিছু নতুন অ্যাড হবে, আর এখান থেকে অনেক কিছু পুরনো বাদ যাবে, অনেক নাম আবার অ্যাড হবে, যেটা আসলে পিওর হবে না। পিওর তো হবে মানে ওই যে প্রথমবার যেটা বলছি ওরকম হবে না, হ্যাঁ, সাজানো গোছানো মনে হবে। তো এইখানেও প্রথমবারই বলতেছি, আর প্রথমবার বলার কারণে হয়তো অনেক শব্দ উচ্চারণে একটু সমস্যা হয়, যেটা দ্বিতীয়বার এডিট করার সুযোগ থাকলে তখন ওই শব্দটাও চেঞ্জ করা যায়, কিন্তু আমি এডিটও করতেছি না, এগুলো এডিটও করবো না, চিন্তা করছি এইভাবে র হিসেবেই ছেড়ে দিব। আর এটা তো কমার্শিয়াল কোনো প্রজেক্ট না যেটা দিয়ে আমি, যেটার উদ্দেশ্য আর্নিং করা। টেলস অফ ওয়ান লাইফের উদ্দেশ্য হচ্ছে এই মুহূর্তে যদি আমি মরে যাই তো আমার বাচ্চা ছোট, সে হয়তো 10 বছর পরে ভুলে যাবে। জীবনে একটা সময় আসবে যখন সে হয়তো বাবাকে অনেক মিস করবে, তো বাবা কীরকম ছিল, এমনিতে আমি বলি তার কাছে সব কিছুই, তারপরেও সে যদি তখন দেখতে চায় তখন এই জিনিসগুলো দেখতে পারবো। এটাও এক ধরনের সার্থকতা, স্বার্থান্বেষী ভাব, মনোভাব, যে নিজে মারা যাওয়ার পরও আরেকজনের ভেতরে জিন্দা থাকার চেষ্টা, স্বার্থান্বেষী মনোভাব, কিন্তু তারপরও বলি। মেয়ে না দেখুক, যদি অন্য কেউ দেখে, গোষ্ঠীর কেউ, যে আমাদের গোষ্ঠীতে আমি আমার দাদুকেই দেখি নাই, 1-2 বছর বয়সেই প্রীতি দাদু মারা গেছে, তো তার কোনো স্মৃতিও নাই। নেক্সট জেনারেশন তো আমি তো তাও বাবার কাছ থেকে কাকার কাছ থেকে তাদের দাদুর নাম পর্যন্ত মানে বিগত 4 জেনারেশনের নাম কালেক্ট করে রাখছি, পরবর্তী জেনারেশনের মনে হয় না কেউ ওই জিনিস রাখবে, ছোটো ভাই তো এসবের দিকে নজরই দেয় না। তো সেই জন্যই নিজেকে স্বার্থ, নিজের স্বার্থে আর কি এই জিনিসগুলো করা। তো এটা ছিল কেন করতেছি, আর লম্বা কি করব। আর একটা কারণ হচ্ছে হয়তো এই রকম খালি সময় আর পাওয়া যাবে না। খালি সময় এমন না যে খুব রিল্যাক্স মোডে আছি, টাকা পয়সা অনেক আছে, রিল্যাক্স করতেছি, এমন না। জাস্ট কাজ নাই, ঠিক আছে, কাজ নাই। আর কাজ নাই দেখেই যে সময়টা, সেই সময়টার জন্য আর কি জিনিসগুলো করতে পারতেছি। পরবর্তী হয়তো আবার যখন মানুষ বলে না দুইটা জিনিস একসাথে হয় না কখনোই, হয় এপার থাকে নয় ওপার থাকে। তো যে পার আছে সেটাকে ইউজ করতেছি, কাজ নাই, মাথার ভেতর অনেক টেনশন। অন্য লোক হলে না জানি কত আগে সেই ডিপ্রেশনে চলে যেত। আমি ডিপ্রেশনে নিজের মনে হয় গেছি কিনা জানি না, কিন্তু নিজের মনে হয় যে ডিপ্রেশনে আমি না যাওয়ার কারণ হচ্ছে ওই যে বললাম না আজকের জিনিস কালকে ভুলে যাই। তো একটা বড় কারণ যে ডিপ্রেশনে যায় না। আর একটা কারণ হচ্ছে ডিপ্রেশনে কেমনে যায় মানুষ, যারা যায়, আমার এই ডিপ্রেশনের জিনিসটা মোটেই মানে লজিক্যাল লাগে না।
বা যদি লাগেও সেক্ষেত্রে হচ্ছে আমি ডিপ্রেশনের যে আলটিমেট রাস্তা, আলটিমেট যে ডেস্টিনেশন সেটা জানি। ডিপ্রেশনে তারাই যায় যে আলটিমেট ডেস্টিনেশন জানে না, একটা নতুন একটা রাস্তায় ট্রাভেল করতে বের হয়, যে ডিপ্রেশনে চলে গেছে কিন্তু আবার ওখান থেকে ফিরে আসে। তো আমি সেই ডিপ্রেশনের আলটিমেট যে ডেস্টিনেশন সেটা জানি, এই জন্য ডিপ্রেশনের দিকে যাইতে হয়তো আপনা আপনি ডিপ্রেশনের দিকে যাই নাই। যাই হোক, এই মুহূর্তে লাইফ সো ফাকড আপ, তো সেই কারণে এখন এটা করতেছি। আজকেরটা আর বড় করব না, এই পর্যন্তই থাক। আজকের তারিখ হচ্ছে 28 এপ্রিল 2025।